আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ড্রাগন নুডলস আজকে রান্না করব, আর এখানে কিন্তু আমার বোনের বাসায় বেড়াতে আসছে। আজকে কিন্তু তাইবা রান্না করবে। তো এই ড্রাগন নুডলসটা আজকে তাইবা বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করবে। আর বাচ্চারা যখন রান্না শিখে মন দিয়ে কিন্তু রান্না করে, আর রান্নাগুলো কিন্তু খুবই মজার হয়। তো এক সপ্তাহ পরে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করলাম, কারণ ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও আমি দিতে পারিনি। এখন কিন্তু এক সপ্তাহ পরে এই ভিডিওটা শেয়ার করলাম। আর আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে ক্যাপসিকাম নিয়েছে, আর পেঁয়াজ কুলি, আর নিয়েছে বাঁধাকপি, আর এইখানে নিয়েছে এই ফুলকপি আর গাজর আগে একটু সিদ্ধ করে নিবে। তো সিদ্ধ করে এরপর কিন্তু এর মাঝেই চাউমিনটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিবে। তো এই যে দেখেন সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এখন এক পাশে নামিয়ে রেখেছে, আর একটু ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিবে। আর বাকি সবজিগুলো কিন্তু এখন সব নুডলসের জন্য রান্না করে নিবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। খুব সহজভাবে কিন্তু এই নুডলসটা রান্না কিন্তু দেখাচ্ছি। খুবই মজার একটি নুডলস রান্না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে বাসায় খেতে পারেন, বিভিন্ন রকমের সবজি দিয়ে এইভাবে চাউমিন রান্না করে। তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিচ্ছে। এই পেঁয়াজগুলো দেওয়ার আগে কিন্তু এই তেলের মধ্যে আগে ডিম ভেজে নিয়েছে। তো ডিম কিন্তু ভেজে এরপর উঠিয়ে নিয়েছে, আর এই তেলের সাথে পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে এরপর কিন্তু এর মাঝে চিকেনগুলো দিয়ে দিবে। এই যে চিকেন দিয়ে দিয়েছে। আর এই চিকেনটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিল, প্রায় একদম 20 মিনিটের মতো। তো অনেক কিছু দিয়ে আদা রসুন আরও কিছু দিয়ে, কিন্তু শুধু হলুদ মরিচের গুঁড়ো দেয় নাই। তো এখানে কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে একদম ভেজে নিচ্ছে। এরপর কিন্তু দিয়ে দিবে এর মাঝে কত রকমের সস, কারণ এর মাঝে কিন্তু অনেক রকমের সস দিবে। আর এই সসগুলো দেওয়ার কারণে কিন্তু একটু বাড়তি লবণ দেওয়া হয়নি, আর খুবই মজার হবে। তো এখানে আছে ফিশ সস, সয়া সস, নুডলস সস, এরপর ওয়েস্টার সস, আর এমনি যে নর্মাল সস টমেটো সস যে খাই সেটা। এইগুলো কিন্তু পরিমাণ মতো সব দিয়ে এরপর কিন্তু যে সবজি কেটেছে সেইগুলো দিয়ে দিবে। তো সবজি ফুলকপি তো আগে একটু সিদ্ধ করে নিয়েছে, শুধু বাঁধাকপি যেগুলো যে তেমন একটা সময় লাগে না সিদ্ধ হতে, সেটা সিদ্ধ করা নেওয়ার কোনো আলাদা প্রয়োজন নেই। আর এই সবজিগুলো যে দিবে এখন সবগুলো একসাথে এই সসগুলো দিয়ে একদম মিশিয়ে নিবে ভালো। এর মাঝে কিন্তু এই যে সসগুলো দিয়ে এরপর কিন্তু নেড়ে চেড়ে সব সবজিগুলো দিয়ে এরপর কিন্তু একটু সিদ্ধ করে নিবে এটার সাথে নেড়ে চেড়ে। এরপর কিন্তু যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিল সব নুডলসটা দিয়ে এরপর একদম নেড়ে চেড়ে সব কিছু নামিয়ে ফেলবে, হয়ে যাবে। খুব সহজে কিন্তু রান্নাটা করে ফেললো। আর তাইবার কিন্তু অনেক মজার মজার রান্না করে। তো আমাকে কিন্তু রান্না করে ভিডিওতে দেখায়। তো আমি আবার বলেছিলাম যখন তোমাদের বাসায় আসবো আমাকে রান্না করে খাওয়াবা। তো এমনি কিন্তু অনেক কিছু রান্না পারে। তো নুডলসটা রান্না করে আমি বেশি চাউমিন পছন্দ করি, এই জন্য কিন্তু চাউমিনটা রান্না করলো। খুবই মজার হয়েছিল এই চাউমিন রান্নাটা। সহজভাবে কিন্তু দেখালাম কিভাবে এই চাউমিনটা রান্না করে ফেললো অনেক সহজে। কিন্তু আপনারা এইভাবে দেখলে সেমভাবে যদি রান্না করেন তাহলে যে এরকম মজা হয়েছে এরকম আপনাদেরটাও হবে। এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি, তার মধ্যে কিন্তু অনেক ভিডিও জমে গিয়েছে। আমার কবুতরের কী অবস্থা সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে, যেমন বাচ্চাগুলো 1 তারিখে যেগুলো ফুটেছিল সেগুলো একটু বড় হয়ে গিয়েছে, আর 3 তারিখে যেটা ফুটেছিল সেটাও, তো ওইগুলো একটু পাখা গজিয়েছে। এর মাঝে কিন্তু আরও বাচ্চা ফুটেছে, আরও কিন্তু কবুতর ডিম নিয়ে বসেছে, কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই অল্প কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, বাকিটা অন্য সময় আমি ভিডিওতে আবার দেখাবো। তো এই যে উপরে যে ছাড়া কবুতরগুলো ছিল সেটাও ডিম দিয়েছে, উপরে মালসা দিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো খাঁচার মধ্যে না, এমনি কিন্তু বাইরে যে ছেড়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু জোড়া খেয়ে যে ডিম
ডিম দিয়েছে এটা মালসা দিয়ে দিয়েছি। আর নিচে কিন্তু এই যে বাচ্চাটা কিন্তু এই যে পাখা গজিয়ে যাচ্ছে, যে এই যে দেখেন। তো এই বাচ্চাটাও কিন্তু এটা 3 তারিখে কিন্তু ফুটেছিল, আর ওই পাশেটা যেটা 1 তারিখে ফুটেছে সেটাও কিন্তু এরকম পাখা গজাচ্ছে। আর এই যে আমার রেসারের কিন্তু কবুতরে কিন্তু ডিম দিয়েছে, তো দুইটা কিন্তু ডিম নিয়ে বসছিল, একটা নষ্ট হয়ে গিয়েছে, একটা ফুটেছে। তো এই যে কবুতরের যে ভিডিও আমি 1 সপ্তাহের মধ্যে দিইনি, এর মাঝে কিন্তু এই কবুতরের এই ডিমটা ফুটে গিয়েছে। আরও কিন্তু আর এই যে 1 তারিখে যেটা ফুটেছে এটা দেখেন পাখাটা, মাশাআল্লাহ। তো আপনাদের আমি বলেছিলাম যে আমার কবুতরের জন্য দোয়া করতে, ডিম কিন্তু নষ্ট হয়ে যেত। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করেছে। এখন কিন্তু কবুতরের ডিমগুলো ফুটতেছে। তো দোয়া করবেন যেন এই শীতে আর কোনো সমস্যা না হয়, যেন সবসময় আমার কবুতরের ডিমগুলো ভালোভাবে ফুটে বাচ্চা। আর এইভাবে যে যখন ডিম নিয়ে বসে কবুতরের বাচ্চা ফুটলে আমার কাছে খুবই ভালো লাগে, আর না ফুটলে তো আমার কাছে অনেক খারাপ লাগে। তো এই যে আমার হাজবেন্ড কিন্তু এখন কবুতর রুমে আসেই না, আমি কিন্তু সব কিছু একদম খাবার থেকে ধরে সব কিছু দিই। আর কবুতরের প্রতি কিন্তু আমার ভালোবাসা অনেকটা বেশি। আমার হাজবেন্ড কাজের জন্য সময় দিতে পারে না, তো ও যখন বাসায় থাকে যতটুকু সময় পারে তখন কিন্তু কবুতরের রুমে আসে। একটা কবুতরের এই যে এই পাশটা শুধু ঘরটা একটু ফাঁকা, এটার মধ্যে আরেক জোড়া কবুতর নিয়ে আসবো, আর একটা ঘরও একদম ফাঁকা নেই, সবগুলো খাঁচার মধ্যে কবুতর। আর ওই যে দেখেন সাদা, ওই জোড়া কিন্তু কবুতর এই কিছুদিনের মধ্যেই হয়তো বা ডিম দিবে, মালসা দিয়ে দিয়েছে, জোড়া খেয়েছে। তো আর উপরে কিন্তু ডিম দিয়েছে ওই যে। তো এইভাবে কিন্তু এই যে এই পাশের খাঁচা এটা কিন্তু ডিম এখনও দেয়নি, দিবে। তো সবগুলোই কিন্তু ডিম নিয়ে বসছে, শুধু দুইটা এই যে 2 জোড়া কিন্তু বাকি, এইটা ডিম দিলেই বসবে। আর উপরে যেটা দেখালাম সেটা তো কিছুদিনের মধ্যেই ডিম থেকে যে বাচ্চা ফুটে বের হবে, তো দোয়া করবেন। তো এমনি কিন্তু শীতের মধ্যে দেখা যায় যে বাচ্চা যখন নষ্ট হয়েছিল তখন কিন্তু আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল, কয়েক জোড়া কিন্তু এইভাবে ডিম নষ্ট হয়ে গিয়েছিল। আর শুরু থেকেই আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে এই বছরের শুরু থেকে। তো শুরু থেকে 1 তারিখে একদম বাচ্চা ফুটেছে, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই। ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আসলাম, আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।